হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ব্যাংকিং টার্মসের সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকে সম্ভবত লাস্ট ক্লাস এই ব্যাংকিং টার্মসের সম্বন্ধে। তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব যে নন পারফর্মিং অ্যাসেটসের মানে কি নতুন যে টপিকটা সেটা আমরা পড়াশোনা করব। তো চলো শুরু করা যাক আজকের টপিকটা, লাস্ট ক্লাস এই ব্যাংকিং টার্মসের আশা করি। তো প্রথম টপিকটা হচ্ছে কি আমাদের MICR কোড বা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন কোড। তো এটা যে কোনো একটা চেকের হচ্ছে নিচে 3টা নাম্বারের সেট থাকে, তার মধ্যে যে মাঝখান যে নাম্বারের সেট থাকে যে 9টা ডিজিটের, সেটাই হচ্ছে MICR কোড। আচ্ছা, এই কোডটাকে ভেরিফাই করে দেখা হয় যে আদৌ সেই চেকটা ঠিকঠাক কি না, মানে কোনো নকল চেক তো নয়, এমন তো নয় কিছু। তো সেটাকে মানে কি চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসা যাক হচ্ছে কি যে MICR কোডের প্রথম 3টে ডিজিট যে আছে, 9টা ডিজিট থাকে, তার মধ্যে প্রথম 3টে ডিজিট এটা কোনো একটা স্থানের হচ্ছে কি মানে কি যে কোড নাম্বার থাকে, যে কোনো একটা সিটি বা কোনো একটা লোকালিটি বা কোনো ব্লকের হতে পারে সেটা। ওকে, মাঝখানে যে 3টা হচ্ছে কি কোড নাম্বার থাকে সেটা হচ্ছে ব্যাংক কোড। কোন ব্যাংকের, সেটা SBI না CBI না হচ্ছে কি ব্যাংক অফ বরোদা। তো এইসব প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা কোড থাকে। কি বললাম, MICR কোডের হচ্ছে প্রথম 3টে মানে ডিজিট হচ্ছে কি সিটি কোড, তারপরে 3টে কোড হচ্ছে কি যে ব্যাংকের কোড, আর লাস্টের যে 3টে হচ্ছে কি কোড থাকে সেটা ব্রাঞ্চ কোড। কোন ব্রাঞ্চের হচ্ছে কি সেই মানে কি বলে চেকটা, সেটা বোঝার জন্য, ঠিক আছে। তো কি বললাম, আর MICR কোড নাম্বার দ্বারা দেখা হয় যে কোনো একটা চেক সেটা কি নকল না আসল, ঠিক আছে। এবার আসি আমরা যে সুইফট কোড। সুইফট কোড এটা মনে রাখবে মানে SWIFT কোড। তো এই কোডটা সাধারণত মানে যখন ইন্টারন্যাশনালভাবে হচ্ছে যে টাকা ট্রানজ্যাকশন করা হয়, ইন্ডিয়া থেকে জাপান, জাপান থেকে ইন্ডিয়া, তো তখন হচ্ছে কি সুইফট কোডটা ইউজ করা হয়। সাধারণত যে সুইফট কোডের মাধ্যমে কোন দেশ থেকে কোন দেশে হচ্ছে কি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে সেটা বার করা যায়, কিন্তু কত টাকা বা কত রুপি বা কত ডলার হচ্ছে কি যে ট্রানজ্যাকশন হচ্ছে সেটা কখনো বোঝা যায় না। তো এটাই হচ্ছে সুইফট কোড। মনে রাখবে কি, ইন্টারন্যাশনালি যখন হচ্ছে কি টাকা ট্রানজ্যাকশন বা রুপিস বা ডলার ট্রানজ্যাকশন হচ্ছে তখন হচ্ছে কি যে এই সুইফট কোড ইউজ করা হয়। এরপর আসা আমরা যে কোর ব্যাংকিং সলিউশন। কোর ব্যাংকিং সলিউশন হচ্ছে কি যে এক ধরনের সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। কিটা ধরে নাও তুমি হচ্ছে যে কি বলে SBI হচ্ছে কি যে তোমার একটা অ্যাকাউন্ট আছে ময়নাগুড়ি ব্রাঞ্চের। তো এবার তুমি অন্য ব্রাঞ্চে গিয়ে পয়সা তুলতে পারবে বা হচ্ছে এই কাজের সার্ভিসে মানে কি পাওয়ার চেষ্টা করবে, দেখবে পাবে নাও পেতে পারো। সে কখন পাবে, যদি সেখানে যে কোর ব্যাংকিং সলিউশন বা যদি কিছু থাকে তবেই, যে ওরা যদি এই ফ্যাসিলিটি আছে কোর ব্যাংকিং সলিউশন ফ্যাসিলিটি যদি থাকে তবেই তুমি হচ্ছে কি এই ব্রাঞ্চের কাজটা তুমি অন্য ব্রাঞ্চে গিয়ে করতে পারো চাইলে। তো এটা বা CBS, তো এটা সব সময় সব ব্যাংকে থাকে না, যেসব ব্যাংকে থাকে তো তখন হচ্ছে তুমি মানে কি যে এই সুবিধা ব্যবহার করে যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি হচ্ছে তোমার সুবিধাটা বা পরিষেবাটা পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ই কুবের কি এক ধরনের কী কী বললাম আমরা, একটা MICR কোড, সুইফট কোড, কোর ব্যাংকিং সলিউশন, ঠিক আছে। 4 নাম্বারটা হচ্ছে ই কুবেরটা হচ্ছে কি এক ধরনের হচ্ছে কি যে ওই কোর ব্যাংকিং সলিউশনেরই একটা নেটওয়ার্ক ধরে নাও। RBI এর ক্ষেত্রে যে RBI তো শুধুমাত্র মুম্বাইতেই আমরা গিয়ে হচ্ছে কাজ সার্ভিস নেব তা তো হয় না, বিভিন্ন জায়গায় হতে পারে, তার ব্রাঞ্চ থাকতে পারে। তো সেই ব্রাঞ্চে যাতে আমরা সুবিধা পেতে পারি, তো এই জন্য ওরা কী করলো যে কোর ব্যাংকিং সলিউশন যে ফ্যাসিলিটিটা দিয়ে রেখেছে। আচ্ছা, এবার ইকুবেরের সাথে এটার কি সম্পর্ক, যে ইকুবেরের মাধ্যমে এই ফ্যাসিলিটিতে আমরা মানে কি ব্যবহার করে আমরা গভর্নমেন্ট সিকিউরিটির হচ্ছে কি অকশনে পার্টিসিপেট করতে পারি আমরা, ঠিক আছে। এবং মানে RBI সাধারণত অকশন যে ডাকে তখন হচ্ছে কি এই ইকুবের মাধ্যমে ডেকে থাকে, ঠিক আছে। তো আমাদের 4টা কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা 5 নাম্বারটা আসি, নো ইয়োর কাস্টমার্স নর্মস। মানে নো মানে কে, ইয়োর মানে ওয়াই, আর কাস্টমার মানে হচ্ছে সি, মানে KYC আমরা সচরাচর শুনি KYC টার্মটা। তো KYC নর্ম কি, যে কোনো একজন কাস্টমার, ব্যাংকের কাস্টমার, তার আধার কার্ডের মাধ্যমে তার হচ্ছে মানে তার বাসস্থান, অ্যাড্রেস বা হচ্ছে তার ট্রানজ্যাকশন হিস্ট্রি সমস্ত কিছু, বা হচ্ছে কি যে ওর ট্রানজ্যাকশন রেটিং, ব্যাংকে টাকাটা কতটুকু মানে কি ফেরত দিয়েছে না দিয়েছে, আগের যতটুকু লোন পরিশোধ করতে পারছিল কি না,
আর সেটা পারলেও সেটা কীভাবে পারলো, এই সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য সাধারণত গভর্নমেন্ট এখন আধার কার্ডকে হচ্ছে কি মানে প্রেফার করে। তো কেওয়াইসি নর্মে হচ্ছে মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে কোনো এক কাস্টমারকে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা কী কী বললাম, 5টা পড়লাম আমরা কী কী, একটা এমআইসিআর কোড, সুইফট কোড, কোর ব্যাংকিং সলিউশন, তারপর হচ্ছে ইকুবের, তারপর হচ্ছে যে কেওয়াইসি নর্মস, ঠিক আছে। এবার আসা যায় হচ্ছে জিরো রুপি নোট। জিরো রুপি নোট কী জিনিস এটা? এটা আমরা 1 টাকা, 2 টাকা, 10 টাকা, মানে 20 টাকা, 100 টাকা, সব কিছু আমরা রুপিস, বিভিন্ন রকমের রুপিস আমরা শুনেছি, কিন্তু জিরো রুপি কখন আমরা শুনি নাই, জিরো রুপি নোট। এটা মানে মানে কি সাধারণত সিটিজেনদের মধ্যে একটা আইডিয়া নিয়ে আসা হয় যে যদি কোনো করাপশন করা হয়, সচেতনতা আনা হয় যাতে কিনা এই জিরো রুপি নোটের দ্বারা যাতে কিনা কোথাও যদি করাপশন হয় সেখানে যেন তারা টাকা দিয়ে মানে ইনভলভ যাতে না হয়। তো এটাই হচ্ছে কি এক ধরনের জিরো রুপি নোট, ঠিক আছে। এবার আসি আমরা লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার। লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার কি? এটা যখন ক্রস বর্ডার ট্রানজ্যাকশন হয় তখন হচ্ছে কি এই লিগাল এন্টিটি আইডেন্টিফায়ারটি ইউজ করা হয়। এটা একটা হচ্ছে কি 20টা মানে ডিজিটের হচ্ছে কি আলফা নিউমেরিক কোড, ঠিক আছে। তো এটাকে ইউজ করা হয় এর জন্য, এবং এটা আরবিআই দ্বারা স্বীকৃতপ্রাপ্ত। যে যদি ক্রস বর্ডার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, আমি উদাহরণ দিলাম না, নেপালের সঙ্গে ইন্ডিয়ার যদি কোনো ট্রানজ্যাকশন হয় সেটা বর্ডার থ্রুতে, হ্যাঁ, তখন হচ্ছে কি যে এই কোড নাম্বার ইউজ করা হয়, লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার কোড, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা এনইএফটি। এনইএফটি হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গাতে টাকা পাঠানোর জন্য বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এই এনইএফটি করা হয়, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ডিরেক্টলি টাকা পাঠানো হয় না, কিন্তু ইলেকট্রনিক্যালি যে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটাকে মানে কি ট্রান্সফার করে দেওয়া হয়। এটা চাইলে তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, তোমার জরুরি নেই তুমি ব্যাঙ্কে গিয়ে করবে সেটা না, তুমি যে কোনো জায়গা থেকেই করতে পারো। তবে এটার কি 15 মিনিট থেকে 2 ঘন্টার মতো সময় লাগে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য, ঠিক আছে। এবার আসি আমরা আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আচ্ছা, এটা কি যে ওই যে এনইএফটির মতো কিন্তু আমাদেরকে মানে 15 মিনিট থেকে 2 ঘন্টা হচ্ছে কি যে আমাদেরকে ওয়েট করতে হবে তা কিন্তু নয়। আরটিজিএস এর মাধ্যমে এটা অনলাইন অফলাইন দুটোই হতে পারে, এবং যে আরটিজিএস এর মাধ্যমে আমরা যে সময় আমরা টাকাটাকে পাঠাচ্ছি সেই টাকাটাই হচ্ছে গিয়ে সেই সময়টাতেই পৌঁছাবে। এটাই হচ্ছে কি যে আরটিজিএস, হ্যাঁ, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, রিয়েল টাইম, যে টাইমে পাঠাচ্ছে সেই টাইমে পৌঁছাচ্ছে। কিন্তু এনইএফটি কি রিয়েল টাইম না, এটা রিয়েল টাইম না, কারণ কি এখানে তো 15 মিনিট থেকে 2 ঘন্টার মতো সময় লাগতেছে, মানে 15 মিনিট থেকে 120 মিনিটের মধ্যে সময় লাগতেছে যে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটাতে এই কয়েকটাই পড়লাম, যে আপাতত 1-2টো যদি বাকি থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়ে নিয়ে তারপর নন পারফর্মিং অ্যাসেটসটা কমপ্লিট করে নেব। আমরা আজকে পড়লাম এমআইসিআর কোড, সুইফট কোড, কোর ব্যাঙ্কিং সলিউশনস, ইকুবের, কেওয়াইসি নর্মস, তারপর হচ্ছে যে জিরো রুপি নোট, লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার, তারপর এনইএফটি, আর হচ্ছে আরটিজিএস, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাই। নেক্সট ক্লাসে আমরা আরও বেশি কিছু ইনফরমেশন নিয়ে আসবো। ওকে।